পৃষ্ঠ শক্তি। ধরো এরকম একটা ফ্রেম আমি তৈরি করে নিলাম ধাতব তার দিয়ে, এরকম একটা ফ্রেম তৈরি করে নিলাম, আর এইখানে একটা চলমান দণ্ড নেওয়া হলো। এইখানে সাবান স্তর এখানে আমরা আটকে দিলাম, সাবানের আমরা স্বর বলি, এটা সাবানের স্বর আটকে দেওয়া হলো। দেখো এইটা কিন্তু ফিক্সড আর এইটা চলমান, এটা চলতে পারে, এদিকে ঘর্ষণবিহীন ভাবে চলতে পারে। এবার তাহলে এই সাবানের স্বর এই দণ্ডের উপর বল ক্রিয়া করবে কোন দিকে? এই দিকে। সাবানের স্বরের দুটো তল, এই পাশে একটা তল, আবার এই পাশে তল একটা, এই পাশেও একটা বল ক্রিয়া করবে, এই পাশেও একটা বল ক্রিয়া করবে। আমি যদি বলি পৃষ্ঠটান টি আর দণ্ডের দৈর্ঘ্য এল, তাহলে এই পাশে টিএল বল, এই পাশে টিএল বল, আর এই পাশেও টিএল বল, তাহলে এই দিকে টোটাল বল হচ্ছে কত? 2TL। আচ্ছা, এখন মনে করো এই পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল বর্তমানে আছে এটার থেকে আমি বাড়াবো, অর্থাৎ আমি বাইরের থেকে বল প্রয়োগ করে এটার থেকে এখানে এইখানে সরাবো। এ বি অবস্থানে ছিল, আমি এ ড্যাশ বি ড্যাশ অবস্থানে নিয়ে যাব। কি করতে হবে? বাইরের থেকে বল প্রয়োগ করতে হবে, এক্সটার্নাল বল প্রয়োগ করে এটা এখান থেকে এখানে সরাতে হবে। এই এক্সটার্নাল বল প্রয়োগ করে যে সরণ যেটা ঘটানো হলো সেটা হচ্ছে মনে করো ডেল্টা এক্স। তাতে আমাকে কার্য করতে হবে, অবশ্যই এক্সটার্নাল বল এখানে কার্য করবে। কত কার্য করবে? বল ইন্টু সরণ। এক্সটার্নাল বল কার্য করতে পারা মানে হচ্ছে এই কার্যটা এই তরল পৃষ্ঠের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। এই শক্তিকে বলি আমরা পৃষ্ঠ শক্তি। তাহলে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য একটা কৃতকার্য সম্পন্ন করতে হবে, সেই কার্যটাকেই বলা হয় তরলের পৃষ্ঠ শক্তি। আমরা দেখাবো একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে পৃষ্ঠ শক্তি সেটা পৃষ্ঠটানের সমান হয়। তরলের ক্ষেত্রফল বৃদ্ধি করতে বহিস্থ বল দ্বারা যে কার্য করতে হয় তাকে পৃষ্ঠ শক্তি বলে। এবার আমরা প্রমাণ করে দেখাবো একক ক্ষেত্রফল বৃদ্ধিতে পৃষ্ঠ শক্তি সংখ্যাগতভাবে পৃষ্ঠ টানের সমান হয়। দেখো একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য পৃষ্ঠ শক্তি যেটা হবে সেটা সংখ্যাগতভাবে পৃষ্ঠ টানের সমান। এটা এখন আমরা প্রুফ করব, প্রমাণ করব এটা, এবং স্কুলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থাকে এটা। এটা এক্সটার্নাল। দেখো এখন এটা এ বি, এটা এ ড্যাশ বি ড্যাশ। আমি কি দেখাচ্ছি? একক ক্ষেত্রফল বৃদ্ধিতে যে পৃষ্ঠ শক্তি হয় সেটা পৃষ্ঠটানের সমান। আচ্ছা, এই দৈর্ঘ্যটা এল আর এই দূরত্বটা ডেল্টা এক্স। এখানে যেটা বল প্রয়োগ করা হলো ধরো এক্সটার্নাল বল, আচ্ছা এফই ধরলাম। ডেল্টা এক্স সরণ ঘটাতে কার্য ডাব্লিউ ইকুয়াল টু বল ইন্টু সরণ, এটা আমরা জানি। আচ্ছা, এবার বলটা কত? আমি এফ নাম দিলাম, সরণ কত? ডেল্টা এক্স। আচ্ছা, এফ কি 2TL হবে না? 2TL এর সমান না? এই পাশ থেকে আমাকে টিএল বলে বাধা দেবে, ওই পাশ থেকেও টিএল বলে বাধা দেবে, তাহলে 2TL বল প্রয়োগ করে আমাকে এটাকে সরাতে হবে। এফ এর মান তাহলে 2TL ইন্টু ডেল্টা এক্স। এবার দেখো আমি টি ইন্টু এটাকে আমি 2L ইন্টু ডেল্টা এক্স দেখলাম, 2 ইন্টু এল ইন্টু ডেল্টা এক্স। এবার দেখো এল ইন্টু ডেল্টা এক্স কথার অর্থ কি? এল মানে এই দৈর্ঘ্য, ডেল্টা এক্স মানে হচ্ছে এই প্রস্থ। তাহলে এই যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছি ছোট, এর ক্ষেত্রফলই হচ্ছে এল ইন্টু ডেল্টা এক্স। 2 দিয়ে গুণ করা আছে মানে এরকম 2 পৃষ্ঠতলের ক্ষেত্রফল। 2 পৃষ্ঠতলের ক্ষেত্রফল এইটাকে আমি নাম দিলাম
ডেল্টা এ, দুটো ক্ষেত্রফল মিলে কিন্তু দুই পাশ মিলে, তাহলে এত ক্ষেত্রফল ডেল্টা এ ক্ষেত্রফল, ডেল্টা হচ্ছে দুই পৃষ্ঠের ক্ষেত্রফল, দুই পৃষ্ঠের ক্ষেত্রফল যোগফল, দুই পৃষ্ঠের ক্ষেত্রফল 2l ইন্টু ডেল্টা এক্স। এবার দেখো তো টি ইজ ইকুয়াল টু কি, টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ডেল্টা এ না, একক ক্ষেত্রফল বৃদ্ধিতে এটা পৃষ্ঠ শক্তি, সুতরাং পৃষ্ঠটান ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ডেল্টা এর সমান, মানে একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তি বৃদ্ধির সমান। সুতরাং একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তি বৃদ্ধি সংখ্যাগতভাবে পৃষ্ঠটানের সমান। কেন সংখ্যাগতভাবে বললাম? একক তো সমান না। ডাব্লিউ বাই ডেল্টা এ এর একক কি? শক্তি বাই ক্ষেত্রফল, এটার একক হচ্ছে জুল পার মিটার স্কোয়ার, আর পৃষ্ঠটানের একক আমরা লিখি আসলে আর নিউটন পার কি বলে দৈর্ঘ্য, মানে মিটার। একক ক্ষেত্রফল বৃদ্ধিতে যে পৃষ্ঠ শক্তি বৃদ্ধি পায় সেটা সংখ্যাগতভাবে পৃষ্ঠটানের সমান। ইম্পর্টেন্ট একটা বিষয়। সুতরাং পৃষ্ঠ শক্তি বৃদ্ধি টি ইন্টু ডেল্টা এ, পৃষ্ঠটান ইন্টু ক্ষেত্রফল বৃদ্ধি, এটা হচ্ছে পৃষ্ঠ শক্তি বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি করলে পৃষ্ঠ শক্তি বৃদ্ধি পাবে কত? টি ইন্টু ডেল্টা এ, মানে পৃষ্ঠটান ইন্টু ক্ষেত্রফল বৃদ্ধি, অতখানি পৃষ্ঠ শক্তি বৃদ্ধি পাবে। এখানে ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা লিখে নাও। একটা তরল বিন্দু গঠনের জন্য কার্য করতে হবে। তাহলে একটা তরল বিন্দু আমরা তৈরি করলাম, তার মানে পৃষ্ঠ শক্তি আসলো কোথার থেকে? নিশ্চয়ই কার্য করতে হবে। ধর আর ব্যাসার্ধের তরল বিন্দু আমি তৈরি করলাম, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4πr স্কোয়ার। টি ইন্টু সবসময় ডেল্টা এ, এটা হচ্ছে পৃষ্ঠ শক্তি বৃদ্ধি বা কার্য, তাহলে টি ইন্টু 4πr স্কোয়ার, তার মানে 4πr স্কোয়ার ইন্টু টি, তরল বিন্দু গঠনের জন্য কার্য। এবার পরের বিষয়টা হচ্ছে তরল বিন্দুর ব্যাসার্ধ বৃদ্ধির জন্য কার্য, মানে তরল বিন্দুর আকার বৃদ্ধি করছো তুমি। এবার একটা ছোট তরল বিন্দু আছে, এটাকে তুমি বড় করলে, ছোট তরল বিন্দু এটাকে বড় করলে, প্রাথমিক ব্যাসার্ধ r1 নাম দাও, পরের ব্যাসার্ধ r2 নাম দাও। তাহলে এখানেও কার্য কত? টি ইন্টু ডেল্টা এ। ডেল্টা এ মানে কি? অন্তিম ক্ষেত্রফল মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল। অন্তিম ক্ষেত্রফল মানে 4πr2 স্কোয়ার মাইনাস 4πr1 স্কোয়ার, তার মানে এখানে দাঁড়াচ্ছে 4π ইন্টু টি ইন্টু r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার। এটা সেকেন্ড পার্টের, এটা ফার্স্ট পার্টের। দেখো প্রথম দুটো পয়েন্ট হচ্ছে তরল বিন্দুর ক্ষেত্রে, আর পরের দুটো পয়েন্ট হচ্ছে বুদবুদের ক্ষেত্রে। বুদবুদের পৃষ্ঠতল দুটো, তাহলে বুদবুদ গঠনের কৃতকার্য তরল বিন্দুর জন্য যা হবে তার দ্বিগুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এটা হবে বুদবুদ গঠনের কৃতকার্য দুইটা পৃষ্ঠের জন্য 8πr স্কোয়ার ইন্টু টি, আর বুদবুদের ব্যাসার্ধ বৃদ্ধির জন্য কৃতকার্য 8πt ইন্টু r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার, এটাই হবে। বুদবুদের পৃষ্ঠতল দুটো থাকবে, তাহলে এই অংশে এটা, এই অংশের জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা। একটি তরল বিন্দু থেকে n সংখ্যক তরল বিন্দু গঠিত হলে কৃতকার্য। দেখো তো, একটা তরল বিন্দু, এখান থেকে n সংখ্যক তরল বিন্দু হচ্ছে, একটা তরল বিন্দুকে ভাগ করা হলো, ছোট ছোট n সংখ্যক তরল বিন্দু তৈরি করা হলো, এখানে n সংখ্যক ছোট ছোট তরল বিন্দু তৈরি করা হলো, তাহলে পৃষ্ঠ শক্তি বৃদ্ধি অবশ্যই পাবে। কেন পৃষ্ঠ শক্তি বৃদ্ধি পাবে? এই একটা তরলের বিন্দু যখন ছিল তখন তার পৃষ্ঠতলের যা ক্ষেত্রফল হবে, এটা যখন n সংখ্যক তরল বিন্দুতে ভাগ হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়বে। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বারবার বাড়বে জন্যই বহিস্থ বল দ্বারা কার্য করতে হবে। পৃষ্ঠ শক্তির বৃদ্ধি ডাব্লু ইজ ইকুয়াল টু পৃষ্ঠটান ইন্টু ক্ষেত্রফল বৃদ্ধি, এটা তো আমরা সূত্র জানি। ক্ষেত্রফল বৃদ্ধি মানে কি? অন্তিম ক্ষেত্রফল মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল। অন্তিম ক্ষেত্রফল আর প্রাথমিক ক্ষেত্রফল বার করলে হয়ে যাবে।
প্রথমে কি ছিল? বড় তরল বিন্দু ছিল। বড় তরল বিন্দুটির ব্যাসার্ধ বড় হাতের আর ধরো, আর ছোটগুলির ব্যাসার্ধ যেটা সেটা স্মল আর ধরো। প্রাথমিক ক্ষেত্রফল কত? A1 4πr², ক্যাপিটাল আর স্কোয়ার। অন্তিম ক্ষেত্রফল কত? এক একটার 4π স্মল আর স্কোয়ার। কয়টা আছে? n সংখ্যক। ব্যাস, সুতরাং W কত হবে? T ইন্টু n 4π স্মল আর স্কোয়ার মাইনাস 4π ক্যাপিটাল আর স্কোয়ার। 4π কমন নাও, তাহলে 4π t, তাহলে এখানে n ইন্টু স্মল আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার। ব্যাসার্ধ দুটো ব্যাসার্ধ দেওয়া থাকে না, একটা ব্যাসার্ধ হয়তো এই বড়টার ব্যাসার্ধ দেওয়া আছে, আর কয়টা গঠিত হলো সেটা দেওয়া আছে। ধরো একটা ভেঙে 1000টা হলো, এটার হয়তো বড়টার ব্যাসার্ধ দেওয়া আছে, ছোটগুলোর ব্যাসার্ধ দেওয়া নেই, তাহলে স্মল আর তো দেওয়া নেই, কি করব? সম্পর্ক বার করা যাবে না? দেখো তো বড়টার আয়তন আর ছোটগুলোর সবগুলোর আয়তন সমান কিনা। তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইজ ইকুয়াল টু n ইন্টু 4/3 পাই স্মল আর কিউব লেখা যাবে না? 4/3 পাই কাটা, তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু স্মল n ইন্টু আর কিউব। তাহলে এখানে আর স্কোয়ার আছে, তাহলে স্মল আর কিউব ইজ ইকুয়াল টু আর কিউব বাই n। তাহলে স্মল আর ইজ ইকুয়াল টু আর বাই n টু দি পাওয়ার 1/3। তাহলে আসবে n টু দি পাওয়ার -1/3 ইন্টু ক্যাপিটাল আর স্মল আর। সুতরাং W, এবার সুতরাং W তে যাই। W 4π t, স্মল n তো আছেই, স্মল আর স্কোয়ার আছে, এটা 1/3। স্মল আর স্কোয়ার মানে কি দেখো তো, এখানে তুমি স্কোয়ার যদি করে দাও n টু দি পাওয়ার -2/3 ইন্টু আর স্কোয়ার হবে না? তাহলে n ইন্টু স্মল আর স্কোয়ার হচ্ছে n টু দি পাওয়ার -2/3 ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এই তার মানে হলো 4π আর স্কোয়ার ইন্টু t n টু দি পাওয়ার 1 মাইনাস, এটা -2/3, 1 -2/3 মানে হচ্ছে 1/3 মাইনাস 1 W। একটা ব্যাসার্ধ দিয়ে আসলো, বড়টার ব্যাসার্ধ দিয়ে আসলো, ইচ্ছা করলে তুমি ছোটটার ব্যাসার্ধ দিয়েও আনতে পারতে। একটি তরল বিন্দু ভেঙে n সংখ্যক তরল বিন্দু হলে কৃতকার্য হবে এত। তার মানে পৃষ্ঠ শক্তি বৃদ্ধি পাবে, এত পরিমাণ পৃষ্ঠ শক্তি বৃদ্ধি পাবে। পৃষ্ঠ শক্তি বৃদ্ধি পাবে, এই শক্তিটা আসবে কোত্থেকে? এই শক্তিটা আসে তরলের অভ্যন্তরীণ শক্তির থেকে, ইন্টারনাল এনার্জির থেকে। ইন্টারনাল এনার্জির থেকে এই কার্য সম্পন্ন হয়, সেই জন্য পৃষ্ঠ শক্তি বাড়ে, সেই জন্য তরলের তাপমাত্রা কমে যায়। পৃষ্ঠ শক্তি বাড়লে তরলের তাপমাত্রা কি হবে? কমবে। তুমি যদি ফোয়ারার সামনে গিয়ে দাঁড়াও গরমের দিনে, অনেক এখানে ফোয়ারা চলছে, মানে এদিকে একটা এদিকে একটা, ফোয়ারার সামনে গিয়ে যদি দাঁড়াও, দূরের তুলনায় দূরে থাকাকালে তোমার যে আরাম বোধ হবে, ফোয়ারার সামনে গেলে আরাম বেশি লাগবে। কেন বলো তো? ফোয়ারায় বুদবুদ তৈরি করা হচ্ছে প্রচুর পরিমাণে, অনেক ছোট ছোট বুদবুদ তৈরি করা হচ্ছে জল থেকে। বুদবুদ তৈরি করা মানে হচ্ছে পৃষ্ঠ শক্তি বৃদ্ধি পাচ্ছে। পৃষ্ঠ শক্তি বৃদ্ধি পারলে জলের তাপমাত্রা কমবে। জলের যখন তাপমাত্রা কমবে, জলের মানে বাইরের যে বায়ুটা তারও তাপমাত্রা কমবে। সেই বায়ু বা জল পরিবেশটা তোমার গায়ের থেকে তাপ সংগ্রহ করবে, তখন একটা ঠান্ডার পরিবেশ তৈরি হলো। সেই ঠান্ডার পরিবেশ তোমার গায়ের থেকে তাপ গ্রহণ করবে, তখন তোমার ঠান্ডা বোধ হবে। তাহলে ফোয়ারার সামনে গেলে তোমার ঠান্ডা বোধ হয়, এর কারণ হচ্ছে আসলে পৃষ্ঠ শক্তি বৃদ্ধি পায়, সেই জন্য ওই বিন্দুগুলির তাপমাত্রা কমে যায়। এটার যা তাপমাত্রা হবে তার থেকে এটার তাপমাত্রা কম। তাহলে বড় বুদবুদ ছোট বুদবুদে পরিণত হলে তাপমাত্রা কমে যায়। বুঝতে পারলে?